নমস্কার, শুভ সন্ধ্যা। দেখছেন রিপাবলিক বাংলা। আপনাদের সঙ্গে আমি অনির্বাণ। আজকের কথা হোক নিয়ে আর আমার সঙ্গে রয়েছে আমি সৃজিতা। আজকে কথা হোকের আলোচনায় আজকের কথা হোক সমবেত গীতা পাঠ নিয়ে। সম্প্রতি এই রাজ্যের রাজধানী খাস কলকাতার বুকে লক্ষ কণ্ঠে গীতা পাঠের অনুষ্ঠানের আয়োজন আমরা দেখেছি। তার সঙ্গে দেখেছি সে আয়োজনকে ঘিরে উত্তুঙ্গ বিতর্ক। কিন্তু এই বিতর্কের কারণ কি? আদৌ কি বিতর্কের কোনো জায়গা আছে? মানুষ 1,00,000, 1,000 না তার থেকেও বেশি বা কম সংখ্যায় সমবেত হয়ে কোনো একটি গ্রন্থ পাঠ করবেন বা কোনো একটি গ্রন্থের অংশবিশেষ পাঠ করবেন, তা নিয়ে কি সত্যিই বিতর্কের কোনো কারণ থাকতে পারে? নাকি বিতর্কটা এই কারণে যে গীতাকে লোকে ধর্মগ্রন্থ মনে করেন বলে, বা শুধুমাত্রই ধর্মগ্রন্থ মনে করেন বলে? আর ঠিক সেখান থেকেই এই বিতর্কটা দানা বাঁধতে শুরু করেছে সম্প্রতি, যে সাম্প্রদায়িক রাজনীতি না ধর্মযুদ্ধের হাতিয়ার এই সমবেত গীতা পাঠ। সৃজিতা, আসলে বিষয়টা হচ্ছে যে গীতা পাঠ এটা করতেই পারেন, যে কেউ করতেই পারেন, তাতে না করার কিছু নেই। কিন্তু আমরা তো গীতা পাঠ হতে দেখেছি, আমি আমার বাড়িতেও দেখেছি, সিংহাসনে রাখা থাকতে দেখেছি, দিদিমা ঠাকুমাকে পাঠ করতেও দেখেছি। এবার একাংশের প্রশ্ন হচ্ছে হঠাৎ করে আলাদা করে সমবেত গীতা পাঠ কেন? হতেই পারে, কিন্তু এতদিন তো হয়নি, বা তার প্রয়োজনীয়তাও কেউ কেউ হয়তো বোধ করেনি। তাহলে হঠাৎ করে তার কেন প্রয়োজন পড়ল? আর সেখান থেকেই প্রশ্ন উঠে আসছে যে এটা কোনো সাম্প্রদায়িক রাজনীতি নাকি ধর্মযুদ্ধের হাতিয়ার। আজকে আমরা দুটো দিক নিয়েই আলোচনা করব, তাই তো অনির্বাণ? একেবারেই সৃজিতা। যারা যারা আছে আমরা প্রত্যেকে ডেকে নিই, আমরা একে একে ডেকে নেবো সাম্প্রদায়িক রাজনীতি এই দিকটা নিয়ে যারা যারা বলবেন আমি একে একে ডেকে নিই। মণিশঙ্কর চট্টোপাধ্যায়, বিশিষ্ট আইনজীবী, তাকে আমি মঞ্চে আসার জন্য অনুরোধ করব। মণিশঙ্করদার পাশাপাশি আমি ডেকে নেব রাজনৈতিক কর্মী সৌরভ প্রিয় দত্ত। তার এই গোটা বিষয়টা নিয়ে কি বক্তব্য, তিনি কোন দৃষ্টিভঙ্গিতে দেখেন, সেই বিষয়টাও আজকে আমরা জানার চেষ্টা করব, বোঝার চেষ্টা করব, কিছু প্রশ্নও করবো তাকে। এবং রয়েছেন অভিনেতা অরিত্র দত্ত বণিক, একজন অভিনেতা। এই গোটা বিষয়টাকে কিভাবে দেখেন, বা অভিনেতা নাই বা হোক, একজন সাধারণ মানুষ হিসেবে, একজন পশ্চিমবঙ্গবাসী হিসেবে এই গোটা বিষয়টাকে কিভাবে দেখেন, আজকে সেটাও একটু জানার চেষ্টা হয়ে যাক। একেবারেই। এবার উল্টো দিকের কথা, যারা মনে করছেন এটা সাম্প্রদায়িক রাজনীতি কেন হতে যাবে। গীতা তার সূচনা লগ্নে যে লক্ষ্যে উচ্চারিত হয়েছিল, সেই একই লক্ষ্যে আজও গীতা ধর্মযুদ্ধের হাতিয়ার। এবং যারা এটা বিশ্বাস করছেন তাদের মধ্যে অন্যতম এই লক্ষ কণ্ঠে গীতা পাঠ অনুষ্ঠানের অন্যতম আয়োজক মানস ভট্টাচার্য। গবেষক মানস ভট্টাচার্যের সঙ্গে পরেই আমি ডেকে নেব বঙ্গীয় হিন্দু সেনার প্রতিষ্ঠাতা স্বামী অম্বিকানন্দ মহারাজকে। এরপরে ডেকে নেব মহামণ্ডলেশ্বর পরমহংস স্বামী পরমাত্মানন্দ মহারাজকে। এদিক ওদিক দুদিকেই আজকে খুব ব্যালেন্সড, দুদিক থেকেই আজকে খুব সুন্দর আলোচনা এবং বিতর্ক আসার একটা সম্ভাবনা শুরুতেই থাকলো। সৃজিতা, একদম। আমরা কাকে দিয়ে শুরু করা যায় তাহলে? আমার মনে হয় যারা সাম্প্রদায়িক রাজনীতি বলছেন তাদের কাছে আগে শুনি যে তারা কেন সাম্প্রদায়িক রাজনীতি মনে করছেন এটাকে। বেশ, মণিশঙ্কর চট্টোপাধ্যায় আইনজীবী, আমি তাকে দিয়ে আজকে শুরু করি। মণিশঙ্কর বাবু, আপনাকে আমি পোডিয়ামে যেতে অনুরোধ করব। আমাদের যেটা নিয়ম, সেই নিয়মটা একবার ছোট্ট করে বলে দিই। আপনি যেতে যেতে প্রথমে 3 মিনিট সময় পাবেন। আপনার বক্তব্যের প্রেক্ষিতে কেউ যদি বলতে চায় অপর দিক থেকে, তিনি 1 মিনিট সময় পাবেন, এবং তার নিজের বলার জন্য তিনি আবার 3 মিনিট সময় পাবেন। এইভাবেই গোটা বিষয়টা চলতে থাকবে। মণিশঙ্কর বাবুকে আমার একটাই প্রশ্ন। মণিশঙ্কর বাবু, আপনার কি মনে হয় যে সমবেত গীতা পাঠ হলে সমস্যাটা কোথায়? হতেই পারে, কেন হবে না? না, এই আমার সময়টা শুরু হয়নি তো, শুধুমাত্র আপনার উত্তরটা দিচ্ছি। যে আমি বলছি যে আপনি যখন ইন্ট্রোডাকশনটা করছিলেন যে আমার মা ঠাকুমা দিদা এরা গীতা পাঠ করেন, ঠিকই তো করেন। যারা গীতা পাঠ করেন তারা একটা নিজস্ব একটা সম্প্রদায়েরকে ভালোবাসেন, তার একটা ধর্ম, সেই ধর্মটাকে পালন করেন। কিন্তু যখন এই গীতা পাঠের অনুষ্ঠানটা আয়োজন করবেন এমন কিছু লোক যারা দেশকে পরিচালনা করছেন, তখন একটা তর্ক উঠে আসে। সেটাই আমি ন্যারেট করব কেন উঠে আসে এবং কেন উঠে আসা উচিত। দেখুন, ভারতবর্ষে মূলত আমি যতটুকু দেখেছি 8টি ধর্ম মূলত এক্সিস্ট করে। হিন্দু ধর্ম আছে, খ্রিস্টান আছে, ইহুদি আছে, শিখ আছে, এরকম
একটা জোরস্থয়ীন একটা ধর্ম আছে, সেটাও 3.5 বছরের পুরনো, 3,500 বছরের পুরনো, যেটা হিন্দু ধর্মটাকে আমরা 4,000 বছরের পুরনো বলছি। তো রিলিজিয়ান ডাইভার্সিটি এটা আমাদের ভারতবর্ষে এক্সিস্ট করে, এবং যখন আপনি একজন দায়িত্ববান পলিটিক্যাল পার্টি বা সরকার হিসেবে যখন এটা নিয়ে আপনি প্রচার করবেন, তখন আমাকে রিলিজিয়ান ডাইভার্সিটিটাকে খেয়াল রেখে প্রত্যেক ধর্মকে, ধর্মকে সমান গুরুত্ব দিয়ে আপনাকে সেটা ভাবতে হবে। এখন প্রত্যেকটি অনুষ্ঠান তার একটা উদ্দেশ্য থাকে, তার একটা গুরুত্ব থাকে। গীতা পাঠ হোক বা বাইবেল পাঠ হোক, উদ্দেশ্যটা কি না, যখন গীতা পাঠ করছি, যখন এই আমাদের এই যে সাধু সন্ন্যাসীরা যেখানে সমবেত হচ্ছেন, সেখানে মনেই হয় যে তার উদ্দেশ্যটা হচ্ছে একটা হিন্দু ধর্মকে প্রচার করা। হতেই পারে একজন হিন্দু হিসেবে আমি হিন্দু ধর্মে প্রচার হবে, সেটা তো ভালোই বাসবো, কিন্তু একজন দেশের নাগরিক হিসেবে যখন আমি দেখব, তখন আমি বলবো রিলিজিয়ান ডাইভার্সিটি, সেটাকে প্রাধান্য দিতে হবে। এইবার আমি যেটা কথাটা বলবো যে আপনি আরও যে ধর্মগুলো আছে সেগুলো নিয়ে তো আপনি কোনো অনুষ্ঠান করছেন না। আপনি যদি হিন্দু ধর্মের কথাই বলেন, তাহলে আর্য সমাজের একজন লিডার শ্রদ্ধানন্দজি, তিনি বলছেন নো রিলিজিয়ান ক্যান বি বেসড অন জেনোসাইড, intentional destruction of people whole or in part, but the kind of appeal nothing but the weeping of the weaker section. যখন আপনি পার্টিকুলার একটা ধর্মকে নিয়ে আলোচনা করছেন, তখন মনে হবে মানুষকে দুর্বল ভেবে, এই দুর্বল চিত্তে কোনো মানুষকে আঘাত করার জন্য আপনি এই পার্টিকুলার একটা ধর্ম নিয়ে আলোচনা করছেন। আমি যদি 1926 সালে চলে যাই, রবীন্দ্রনাথ তখনই বলেছিলেন, ধর্মের নামে মোহজারে এসে ধরে, অন্ধ যেজন মারে আর শুধু মরে। উদ্দেশ্য কি ছিল? মানুষের আধ্যাত্মিক যে চেতনা, আধ্যাত্মিক দিকের যে পৃষ্ঠপোষকতা, সেটাকে তুলে ধরা। কিন্তু কি অসহায় দেখুন, সাম্প্রদায়িকতার পদতলে এগুলো আজ ধুলুণ্ঠিত। সাম্প্রদায়িকতা কারা করেন? যারা দেশের সমাজের পতন চায়, পতন ভালোবাসে। তাহলে আপনি একটা গীতা পাঠের অনুষ্ঠান করলেন, একটা পার্টিকুলার ধর্মকে নিয়ে আপনি আলোচনা করছেন, আপনি দুর্বল মানুষের প্রতি একটা দুর্বল ভাবছেন, তাকে একটা অন্ধের দিকে ঠেলে দিচ্ছেন, তাহলে তো আপনি সাম্প্রদায়িকতাকে উস্কে দিচ্ছেন, সেটা পরিষ্কার। ফলে সাম্প্রদায়িকতার রাজনীতি একটা গীতা পাঠের মাধ্যম দিয়ে আপনি করছেন, এটা নিয়ে কোনো প্রশ্নের চিহ্ন রাখে না। গীতাটা কোনো গীতাতে সবারই অধিকারের কথা বলা আছে। আমি শুধু লাস্টে একটা কথাই বলবো, রবীন্দ্রনাথের কথা শুনলেন, আজকের জীবিত গায়করা কি বলছেন? পড়াশুনো আর ভাবনা চিন্তা, নাচছে শিখে ইতা দিন দিন তা 82 প্রহর সংকীর্তন, মাইকে প্রবল চিৎকার, রাষ্ট্র হেসে বলেন এই যে গণতান্ত্রিক অধিকার, শব্দ দূষণ প্রতিকারে সে তো বিজ্ঞাপনের কথা, ভবিষ্যতের ভাবনাই নেই কারোর মাথা ব্যথা, আসলে হাজারটা লোক ও তাদের ভোটে ধরেছে ধর্মময়, ভয় 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 পাচ্ছে ভোট নষ্ট হয়। ফলে ভোটের রাজনীতি করতে গিয়ে ধর্মকে দিয়ে যদি আপনি রাজনীতি করেন, তাহলে দেশটা রসাতলে যাবে, সাম্প্রদায়িকতা উস্কে যাবে। এটা বন্ধ হওয়া উচিত। এটা বন্ধ না হলে আমাদের দেশের পক্ষে সেটা কল্যাণকর নয়, মানুষের পক্ষে সেটা কল্যাণকর নয়। কথা হোকের বিশেষ অ্যাচিভমেন্ট হয়ে থাকবে মণিশঙ্কর বাবুর গলায় গান শোনা, আইনজীবীর গলায় গান। সে গান নিয়ে যে মতই থাক না কেন, কিন্তু গানটা যে শুনতে পেলাম এবং এত সুরেলা, তার জন্য অবশ্যই মণিশঙ্কর বাবু একটা আলাদা ধন্যবাদ প্রাপ্য হয়। থ্যাংক ইউ মণিশঙ্কর বাবু। স্বামী পরমাত্মানন্দজি মহারাজ। সাধুরা সমবেত হলেই বিশেষ উদ্দেশ্য সিদ্ধি হচ্ছে, এই কথাটায় বিশেষ আপত্তি রয়েছে। সাধুরা এক হলেই সেখানে কেবলমাত্রই তারা তাদের ধর্মের কথা বলছে, সম্প্রদায়ের কথা বলছে, তারা কেবলমাত্র হিন্দু মত আর পথের কথা বলছে, এটা গ্রহণযোগ্য উপলব্ধি নয়। কেননা এই সাধুরাই বলে যত মত তত পথ। ধর্ম মানে কি? ধর্ম মানে তো কতগুলো রিচুয়ালস নয়, কতগুলো প্রথা নয়, কতগুলো বার ব্রত নয়, টিকি ছাপা নয়, পোশাক নয়। ধর্মের কনোটেশন, ধর্মের সংজ্ঞা এর থেকে অনেক অনেক বিস্তৃত। এবং আরেকটা কথা, অন্ধত্বের দিকে ঠেলে দেওয়া একটা বিশেষ কোনো পাঠ, একটা বিশেষ কোনো রিচুয়ালস, সেটা করলে মানুষ অন্ধত্বের দিকে চলে যাবে, এ কথাটা তো যথেষ্ট আপত্তি রয়েছে। কারণ অন্ধংতম প্রবিশন্তি যে অবিদ্যা উপাসতে, অবিদ্যার যদি আমরা উপাসনা করি তাহলে আমরা অন্ধত্বের দিকে যাব, কিন্তু বিদ্যার উপাসনা করলে বিদ্যা অমৃতমশ্নুতে,
ওই অমৃত মানে কি? এটা দিব্য কোনো পানীয়? অমৃত মানে অনন্তত্ব, অমৃত মানে সম্প্রসারণ, অমৃত মানে বিস্তৃত হওয়া। সেই মানবভৌম যে ভাবনা, সেই ভাবনার কথাই কিন্তু ধর্মের মধ্যে নিহিত আছে, এটা আগে বুঝতে হবে। বেশ, আরো বিতর্কের অবকাশ রয়েছে, সেটা আমরা তুলে রাখলাম আপাতত। এদিক থেকে মানসবাবুকে ডেকে নিই। মানস ভট্টাচার্য, গবেষক এবং এই লক্ষ্যকণ্ঠে গীতা পাঠের অন্যতম আয়োজক ছিলেন মানসবাবু। মানসবাবুর মুখ থেকে শোনার চেষ্টা করি কেন ধর্মযুদ্ধের হাতিয়ার মনে করছেন তারা। এই ধর্মযুদ্ধ মানেটাই বা কি? ধর্ম এবং তাকে নিয়ে যুদ্ধ, এ নিয়ে কিন্তু মানব সভ্যতার খুব ভয়ঙ্কর দুঃখজনক অভিজ্ঞতা আছে। সেই ধর্মযুদ্ধের কথা বলছেন না তো? আমার আগে যিনি বললেন তিনি রবীন্দ্রনাথকে বলেছেন। রবীন্দ্রনাথ এটাও বলেছেন, ধর্ম যবে শঙ্খ রবে করিবে আহ্বান, নীরব হয়ে নম্র হয়ে পণ করিও প্রাণ। এটাকে যদি ধর্মযুদ্ধ হিসাবে ধরা হয়, প্রথমত সম্প্রদায় হিসাবে যেটা বলা হচ্ছে সাম্প্রদায়িক সম্প্রীতি বা সাম্প্রদায়িক গণ্ডগোল দুটোই। ধর্মের সঙ্গে রিলিজিয়ানকে গুলিয়ে দেওয়ার একটা চেষ্টা চিরকাল ধরে চলে, এখনও চলছে। ধর্ম এবং রিলিজিয়ানের যোজন যোজন তফাৎ। ধর্ম, রিলিজিয়ান হচ্ছে মাযহাব, ধর্ম মত, যেখানে একটা নির্দিষ্ট পুস্তক থাকবে, নির্দিষ্ট চিহ্ন থাকবে, নির্দিষ্ট একজন স্রষ্টা থাকবে। ধরুন ইসলাম একটা ধর্ম, ধর্মমত, রিলিজিয়ান, তার একজন স্রষ্টা আছে, তার একটা পুস্তক আছে, তার একজন কিছু চিহ্ন আছে। ধরা যাক তৃণমূল বা কমিউনিস্ট একটা ধর্ম, তার মূল গ্রন্থ হচ্ছে দাস ক্যাপিটাল, তার স্থপতি হচ্ছেন কার্ল মার্কস, তার পয়গম্বর বা দূত হচ্ছেন লেনিন, তাদের চিহ্ন হচ্ছে লাল পতাকা। এটা সারা বিশ্ব জুড়ে স্বীকৃত। এগুলো এক একটা মত। হিন্দু ধর্মকে বা সনাতন ধর্মকে কোনোভাবে সেই সম্প্রদায়ে বাঁধা যাবে না, কারণ এর কোনো চিহ্ন নেই, এর কোনো নির্দিষ্ট গ্রন্থ নেই। সুতরাং প্রথম শব্দটাই ভুল, সাম্প্রদায়িক। সাম্প্রদায়িক হতে হলে আগে তাকে সম্প্রদায়ভুক্ত হতে হবে। হিন্দু সনাতন কোনো সম্প্রদায়ভুক্ত নয়। পৃথিবীর কোনো দার্শনিক, কোনো ঐতিহাসিক প্রমাণ করতে পারবেন না যে হিন্দু একটা সম্প্রদায়ের মধ্যে আবদ্ধ। হিন্দু হচ্ছে সেটা যেটা গীতাতে বলে, যে যেথামাম প্রপদ্যন্তে তাংস্তথৈব ভজামোহন। তুমি যেমন করে খুশি তেমন করে উপাসনা করতে পারো। পৃথিবীর আর কোনো রাজনৈতিক মতপথ, পৃথিবীর আর কোনো ধর্মীয় মতপথ আপনাকে এটা শেখাবে না যে তুমি যা করছো ভালো করছো। ভালোটাকে দেখো। গীতাতে যে আমরা যে আহ্বান জানিয়েছিলাম সেটা পজিটিভনেসকে জাগানোর জন্য। কেন সমবেত গীতা পাঠ? না, গীতাতে বলা হয়েছে যে তুমি তোমার ক্লীবতা থেকে জেগে ওঠো, ধর্মের কথা নয়, তুমি তোমার বিষাদ থেকে জেগে ওঠো। পশ্চিমবঙ্গের বাঙালি যুব সমাজকে আমরা কি দেখছি? বিষাদগ্রস্ত। কোথায় এসে পৌঁছেছি? 1711 সালে একটি বই, কোনো ভারতীয়ের লেখা নয়, ফ্রান্সিস পিয়েট, তিনি লিখছেন শুধুমাত্র বঙ্গদেশে 36 রকমের শিল্প আছে যে শিল্প বিদেশে রপ্তানি করা হতো, বিদেশ থেকে কোনো আমদানি করা হতো না। 1711 সালের বই। সেই বাঙালি যুব সমাজকে যদি জাগিয়ে তুলতে হয় তাহলে তাদেরকে একত্রিত করতে হবে এবং তাদেরকে আহ্বান জানিয়ে বলতে হবে যে এখন সেই যুদ্ধের সময় এসেছে যখন বাঙালি জেগে উঠবে। এর মধ্যে সাম্প্রদায়িক খোঁজাটা মূর্খতা। স্বরাজ যখন শুরু হয়েছিল বালগঙ্গাধর তিলক 1905, তিনি লিখছেন গীতা রহস্য, প্রথম ভারতবর্ষে পূর্ণ স্বরাজের দাবি, পূর্ণ স্বাধীনতার দাবি কোথা থেকে? গীতা থেকে। আমি একটু বাধা দিলাম আপনাকে, যেহেতু সময়টা শেষ হয়ে গেছে, আপনি নিশ্চয়ই পরবর্তী সময় বলার সুযোগ পাবেন। তবে একটা ছোট্ট প্রশ্ন আমার আপনার কাছে রয়েছে। আপনি একজন গবেষক এবং আমরা বিশ্বাস করি যে ভোটের রাজনীতির সঙ্গে আপনাদের কোনো যোগাযোগ নেই, কিন্তু এই যে সমবেত গীতা পাঠ হচ্ছে, এটাকে আপনার কি মনে হয় যে আপনি যেভাবে সাম্প্রদায়িক শব্দের ব্যাখ্যা করলেন বা আপনি যেভাবে গীতাকে ব্যাখ্যা করলেন, এটা সকল মানুষ একইভাবে বোঝে? বা যারা যাচ্ছে বা যে কারণে সমবেত গীতা পাঠ হচ্ছে সেখানে ভোট পাওয়ার কোনো প্রচেষ্টা নেই, শুধুমাত্র গীতা সম্বন্ধে মানুষকে জানানোর জন্য বা মানুষের মনে সেটাকে উজ্জীবিত করার জন্যই একটা স্বাভাবিক প্রচেষ্টা? আমি কি বোঝাতে পারলাম আমার প্রশ্নটা? প্লিজ উত্তরটা। অবশ্যই এখন এর সঙ্গে ভোটের কোনো সম্পর্ক নেই। আমরা সমস্ত রাজনৈতিক দলকে আহ্বান জানিয়েছিলাম ব্রিগেডের মাঠে বসার জন্য, এবং ব্রিগেডের মাঠে শুধু 1,37,000 মানুষ গীতা পাঠ করেছে, রেকর্ড হয়েছে সানায়। আর একটা রেকর্ডও হয়েছে যেটা স্বাধীনতার ইতিহাসে প্রথম। সেখানে যে সমস্ত রাজনৈতিক নেতারা গিয়েছিলেন আমরা তাদেরকে মাঠে বসাতে পেরেছি। ক্ষমতা থাকে কোনো রাজনৈতিক দলের, তারা ব্রিগেডে একটা সভা করে দেখান যেখানে রাজনৈতিক নেতারা, বড় বড় নেতারা মাঠে বসবে, আমাদের মতো যারা সাধারণ মানুষ তারা মঞ্চে বসে কথা বলবে। সেটাও আমরা করে দেখিয়েছি যে যত বড় রাজনৈতিক নেতাই হোক গীতার জন্য তাকে মাঠে বসতে হবে। সেখানে রাজনীতি কোথায়? কোন
রাজনৈতিক নেতাকে আমি সেখানে আমি উঠতে একটা দিচ্ছি না। কথাই বলবো। ক্ষমতা থাকলে মাঠে বসান। আচ্ছা আমরা যখন মানসবাবুর জন্য কোনো interjection কি? অনুষ্ঠানটা যখন Interjection, এক মিনিট সময় পাবেন। অনুষ্ঠানটা যখন শুরু হলো, আপনাদের মতো গুণীজনকে দেখে ভেবেছিলাম যে এখানে কোনো রাজনীতির আলোচনা হবে না, শুধুমাত্র ধর্ম সাম্প্রদায়িকতা এটা মিলিয়ে যাচ্ছে কিনা, আলাদা আলাদা কিনা এইটাই। আমিও কিন্তু দেখবেন কোনো এখানে যারাই বসে আছে কোনো না কোনো একটা পলিটিক্যাল পার্টির সাপোর্টার, আমরা কিন্তু কোনো রাজনৈতিক দল উচ্চারণ করিনি। আপনি অনুষ্ঠানটা শুরু করতে যখনই বলতে উঠলেন তৃণমূলের কথাটা নিয়ে এলেন। আশা করেছিলাম যে এখানে তৃণমূল, কংগ্রেস, বিজেপি এইসব আসবে না, কিন্তু আপনি নিয়ে এলেন। তার মানে আপনি শুধুমাত্র একটা রাজনৈতিক দলকে প্রতিনিধিত্ব করার জন্য এই ধর্মের কথাগুলো আওড়াচ্ছেন। এক, আপনাকে মনে রাখতে হবে যে সমস্ত বিজেপিরা নিজেদিকে সাধু বলে মনে করলেও সমস্ত সাধুরা কিন্তু বিজেপি নয়। আমি আপনাকে একটাই প্রশ্ন করবো, আপনি শেষে বললেন না আমি রাজনৈতিক নেতাদেরকে আমরা মাটিতে এনে বসিয়েছি ব্রিগেডের মাঠে, কিন্তু আমরা গীতাতে যেটা জানি যে স্নান করে কুশ বা কম্বলের আসনে বসে উত্তর বা উত্তর পূর্ব দিকে মুখ করে বসতে হয়। সেদিনকে রাজনৈতিক নেতাদেরকে আমরা সোফায় বসতে দেখেছি, কুশ বা কম্বলের আসনে মাটিতে বসতে দেখিনি, আর সামনে কোষাকুষিও দেখিনি। ঠিক। কোথায় মাটিতে বসিয়েছি? একদম সোফায় উনি বসিয়েছি। উনি উনি এটা ধর্ম এখনো নয়। ওনার আপনার এই যে ধারণা আপনার মনে বদ্ধমূল হয়ে আছে, আমাদের আন্দোলনটা সেটা নিয়েই। সেটা হচ্ছে বেদ গীতাকে কেন্দ্র করে আমাদের মধ্যে যে আচার সর্বস্বতা আছে, যে মরে গেলে তুলসী পাতা কানে দেবো না মাথায় দেবো, উত্তর মুখে বসবো না দক্ষিণ মুখে বসবো, এই ট্র্যাডিশনটা ভাঙার জন্যই আমাদের সমবেত গীতা পাঠ, যাতে পশ্চিমবঙ্গের যুব সম্প্রদায় গীতার যে নিয়ম সেটাও ভেঙে দেবে। গীতার কোনো নিয়ম নেই, গীতার ভেঙে দেবে। গীতার নিয়ম নেই, গীতার এইরকম কোনো গীতাতে বলা নেই যে এটা গীতার নিয়ম। গীতার নিয়ম হচ্ছে আধুনিক গীতা। গীতার কোনো আধুনিক গীতা নেই, আমার কাছে গীতা আছে। গীতার মণিশঙ্কর বাবু এবং সৌরভপ্রিয় বাবু দুজনের কাছে আমার প্রশ্ন, আপনাদের সম্প্রদায় বুদ্ধি থেকে প্রশ্নটা এলো, আমি নির্দিষ্ট করে বলছি আপনাদের সম্প্রদায় বুদ্ধি দেখে প্রশ্নটা এলো। গীতার আবার ট্র্যাডিশন কি? গীতা যখন বলা হয়েছিল, গীতা কে বলেছিলেন? মণিশঙ্কর বাবু, কুইজ করছি না, সৌরভপ্রিয় বাবু প্লিজ, না কথা আসল কথায় আসবেন, কে বলেছেন? আমরা কার মুখ থেকে গীতা শুনেছি? না ব্যাসদেবের মুখ থেকে না, আমরা গীতা শুনেছি সঞ্জয়ের মুখ থেকে, এক সাংবাদিক যিনি কুরুক্ষেত্রে যুদ্ধের বর্ণনা দিচ্ছেন। হতে পারে না, এটাই লেখা আছে, মহাভারত বলছি। অর্জুন আর যিনি বর্ণনা দিচ্ছেন ধৃতরাষ্ট্রকে, অর্জুন এবং শ্রীকৃষ্ণের কথার বর্ণনা কে দিচ্ছেন? সঞ্জয়। কাকে দিচ্ছেন? ধৃতরাষ্ট্রকে। দুজনে কে কুশাসনে বসেছিলেন? না। আচ্ছা, অর্জুন বা কৃষ্ণ কুশাসনে বসেছিলেন কি? সৌরভপ্রিয় বাবু সোফায় বসছিল? না প্লিজ, সোফায় বসেছিল কি? কুশাসনে বসেননি তো? সোফায় বসেছিল কি? এক মিনিট সৌরভপ্রিয়, এক মিনিট এটার উত্তর আমার দেওয়ার আছে, এটার উত্তর আমাদেরই দেওয়ার আছে। সৌরভপ্রিয় বাবু, এখানে দাঁড়িয়ে আমি উচ্চারণ করছি, যদি কারোর চ্যালেঞ্জ করছি, যদি কারোর এই ক্ষমতা থাকে, আমি জানি পৃথিবীতে অনেক এরকম সাম্প্রদায়িক লোক আছে, অনেক সংগঠন আছে, ভুল উচ্চারণে, ভুল ব্যাখ্যায় বা মনোমত ব্যাখ্যা না হলে গলা নামিয়ে দেয়, পাশের দেশেও হয়, ব্লগার টগারদের ক্ষেত্রে হয়। তো এখানে দাঁড়িয়ে চ্যালেঞ্জ করছি, আমি এখানে দাঁড়িয়ে বলছি বাসাংশে জীর্ণানি যথা বিহায়, কে আমায় কি করবেন? কোনো নিয়ম মানছি না, বলছি কেন বলছি বলুন তো সৌরভপ্রিয় বাবু, কেন বলছি জানেন? আমাদের ছেলেমেয়েরা যখন, এবার বলছি আমাদের ছেলেমেয়েরা যখন এই ধরুন শাহজাহানের মতো লোকের বাড়ির সামনে রিপোর্টিং করতে যায়, ক্যামেরা ভেঙে দেয়, কুখ্যাত দুষ্কৃতী সব গুন্ডা, এটা কিন্তু আজকের বিষয় নয় অনির্বাণ, বলতে ভাঙরে ভেঙে দেয়, বোমা বন্দুকের সামনে পড়ে। দাঁড়ান, তাহলে মণিপুরও আসে, আরে বলতে পারেন, আরে মণিপুরও আসে। আরে সৌরভপ্রিয় বাবু, এই তো মুশকিল আপনাদের, মুশকিলটা তো আরে বলুন না, আজকের অনুষ্ঠানের জায়গা থেকে সরে গিয়ে সৌরভপ্রিয় বাবু একটু শাহজাহানে চলে যাও, তাহলে মণিপুরও যেতে হবে। সৌরভপ্রিয় বাবু মণিপুরটা বলুন না, অসুবিধা কি আছে? মণিপুরটা নিয়ে তুমিও বলো, আমি বলছি তো, তুমি মণিপুরটাও বলো, তুমি উত্তরপ্রদেশের হাতরাসটাও বলো। আজকে তো এটা আলোচনার বিষয়বস্তু নয়। হাতরাস কিন্তু নয়, আমি হাতরাসের কথা বলিনি, মানুষের ধর্ষণের সঙ্গে কোনো কিছু তুলনীয় নয় সৌরভপ্রিয় বাবু, আপনারা ভালোবাসেন বলতে, আমি বলেছি ভালো না বিষয়ের মধ্যেই আছে সৌরভপ্রিয় বাবু, আপনারা বিষয়ে বাইরে বেরোচ্ছেন। বিষয়টা কি জানেন? মানুষকে মৃত্যু ভয় সন্ত্রস্ত করা আর তার থেকে মানুষকে বেরিয়ে আসতে সাহায্য করা। অর্জুন সন্ত্রস্ত হয়েছিলেন, শ্রীকৃষ্ণ সাহায্য করেছিলেন বেরিয়ে আসতে। আপনারা চান মানুষ মৃত্যু ভয় নিমজ্জিত থাক, তাই আপনাদের সম্প্রদায় বুদ্ধি। মানুষবাবু এইসব মানুষকে বিশ্বাস করে আমরা আশারাম বাপুকেও দেখি, কাকে বিশ্বাস করবো বলুন তো? আপনার আশারাম বাবু মনে হয় এই কাকে বিশ্বাস করবেন এটা জানতে গেলেই আপনাকে গীতা পড়তে হবে, কারণ গীতার প্রত্যেকটা অধ্যায়ের শেষে একটা করে যোগ শব্দ আছে। যে ভগবান বলে যে জন্মভূমি সবথেকে বড়, আগে দেশকে রক্ষা করো, আমরা সেই ভগবানের কথা যুব সমাজের কাছে পৌঁছে দিতে চেয়েছি। মানুষবাবু সময় শেষ হচ্ছে, এবার এদিক থেকে কাউকে ডাকতে হবে। সুজিতা। হ্যাঁ, আমি অরিত্রকে ডেকে নিই, অরিত্র এখন অব্দি একটি কথাও বলেনি, অরিত্রকে আমি পোডিয়ামে যেতে অনুরোধ করবো। অরিত্র একজন অভিনেতাও বটে এবং একজন
এই রাজ্যের নাগরিক হিসেবেও আমার অরিত্রর কাছে একটা মানে আমার খুব অদ্ভুতভাবে একটা মনে প্রশ্ন জাগছে, হয়তো এতক্ষণ এই বিষয়টা নিয়ে আলোচনা হয়নি। অরিত্র, গীতা পাঠ যদি কোথাও কোথাও এখনো চালু রয়েছে, বিভিন্ন স্কুলে যদি গীতা পাঠ চালু হয়, আমাদের হয়তো সব জায়গায় এখনো হয়নি কিন্তু কোনো কোনো রাজ্যে চলে, গীতার কিছু কিছু অংশ পড়ানো হয়, গীতা সম্বন্ধে জানানো হয়, তাতে কোনো সমস্যা আছে? প্রথম কথা, ধর্ম কি? মহারাজজি বলেছিলেন খুব গুরুত্বপূর্ণ কথা, ধর্ম মানে মন্দির, মসজিদ, গির্জা কোনো প্রতিষ্ঠান নয়। ধর্ম মানে একটা ডিসিপ্লিন, একটা মোরাল, একটা জীবন, একটা যাপন। সেই জীবন এবং যাপনের সাথে কোনো রাজনৈতিক দল কিংবা টোটেমের কোনো রকম সম্পর্ক নেই। আর অনেক সনাতনী বেদ টেদ নিয়ে কথা হলো, আমাদের মাথায় রাখতে হবে বেদের কোনো এম্পিরিক্যাল এভিডেন্স নেই, এটা শ্রুতি। একটা ধর্মগ্রন্থ যখন শুনে শুনে সমাজের বিভিন্ন সময়ের মধ্যে দিয়ে বিবর্তিত হতে হতে আসে, যার কোনো সায়েন্টিফিক এভিডেন্স টেক্সট পাওয়া যায় না, তার মানে ধরেই নিতে হবে যখন জেনারেশনের মধ্য দিয়ে বেদ ট্রান্সফার হয়েছে, সেই জেনারেশনের নির্দিষ্ট ইডিওলজি, সেই জেনারেশনের নির্দিষ্ট ডিসিপ্লিন অফ মোরালের কিছুটা অপভ্রংশ হয়ে সে তার মধ্যে ঢুকেছে, তার কোনো সায়েন্টিফিক এভিডেন্স নেই। নেক্সট, আমাদের ভারতবর্ষের এরকম সনাতনী ধর্ম অনেক কিছু বললেন, আমাদের যদি আমরা একটু ইতিহাসটা ঘাঁটি দেখব ভারতবর্ষ বিভিন্নভাবে ইভলভড হয়েছেন। সম্রাট অশোক তিনি বুদ্ধিজম প্রতিষ্ঠা মানে অ্যাডভোকেট করেছেন, চোল রাজারা এসে হিন্দুজম অ্যাডভোকেট করেছেন। সমস্যাটা হলো হচ্ছে ব্রিটিশদের আমলে যখন তারা ডিভাইড অ্যান্ড রুল কনকোর করলো এবং তখন তারা যেটা অপারেট করলো, যেটা আমেরিকান মেল্টিং প্লট যে কনসেপ্টটা রয়েছে যে সবাই থাকবে কিন্তু তারা একটা হোমোজেনাস পরিবেশ তৈরি করবে, ভারতবর্ষ হয়ে গেল ইউনিক। ভারতবর্ষের সংবিধান যখন তৈরি হলো তখন বলা হলো যে এখানে সবাই থাকবে বাট ইনডিফারেন্ট টু ইচ আদার, তারা প্রত্যেকের নিজস্ব আইডেন্টিটি নিয়ে থাকবে, ধর্ম নিয়ে কারোর কোনো আপত্তি নেই। 25 থেকে 28 নম্বর সংবিধানের ক্লজে পরিষ্কার বলা রয়েছে যে ধর্মর মধ্যে স্টেট ঢুকবে না, স্টেট সরাসরি কোনো কিছুকে এন্ডোর্স করতে পারে না। কিন্তু আমরা প্রতিনিয়ত দেখে আসছি যে স্টেট ডিরেক্টলি ধর্মকে এন্ডোর্স করছে। ধর্ম প্রত্যেকটা মানুষের মানার অধিকার আছে, মানবতা নিয়ে কথা হচ্ছে, অথচ সেই মানবতার দেশে আমরা দেখতে পাই উত্তরপ্রদেশে একজন শিডিউল কাস্ট বা শিডিউল ট্রাইব জল খেতে পারে না, জল খেলে তিনি মারা যায়। আমরা এই ভারতবর্ষে এই মানবতা কি বলে একজন মন্দিরে মুসলমান ঢুকবেন না? এই মানবতার ধর্ম কি বলে কোনো পোশাক পরে পুরীর মন্দিরে ঢোকা যাবে না, কি ড্রেস কোড হবে? তাহলে ধর্ম যখন তৈরি হচ্ছে তার মানে এটা ধরে নিতে হবে এখানে ডিসিপ্লিনের একটা পরিবেশ তৈরি করার চেষ্টা করা হচ্ছে। এবং আমি যেটা তীব্র বিরোধী যে স্টেট শুড নট ইন্টারফেয়ার ইন রিলিজিয়াস প্র্যাকটিস। রিলিজিয়াস প্র্যাকটিস হোক না, ব্রিগেডে কালকে কোরআন পাঠ হোক, দরকার পড়লে 1000 খ্রিস্টান ঢুকে পড়ুন সেখানে গিয়ে তারা যিশুর ধর্ম প্রচার করুন, আমার কোনো আপত্তি নেই। কিন্তু স্টেট সেখানে একটা নির্দিষ্ট রাজনৈতিক দলের লোকজন বসে আছে যে আমাদের সংবিধান রাইট টু প্র্যাকটিস রিলিজিয়ান প্রত্যেক জায়গায় বলেছে, শুধু হিন্দু নয়, মুসলমান, খ্রিস্টান, জৈন প্রত্যেকের এই অধিকার রয়েছে। কিন্তু স্টেট হিসেবে যেটা ফিউডাল খ্রিস্ট ধর্মে হতো, যে স্টেট কোনো চার্চকে এন্ডোর্স করবে, চার্চ পলিসি মেকিংয়ে এন্ডোর্স করবে, এই পৃষ্ঠপোষকতার রাজনীতি বন্ধ করতে হবে এবং সম্প্রদায় কেন্দ্রিক রাজনীতি বন্ধ করতে হবে। ধর্ম হবে স্বাধীন, স্বচ্ছ, নিরপেক্ষ, মানুষের জীবনের সাথে সম্পর্কিত। একটা পয়েন্ট বললেন, অরিত্রদার সংবিধানের কথা বললেন, আমরা সংবিধান রক্ষা করার জন্যই গীতা পাঠের ব্যবস্থা করছি। কারণ সংবিধান, প্রথম সংবিধানের ডাইরেক্টিভ প্রিন্সিপাল যেখানে আছে সেই পাতাটা খুলবেন, তার মাথায় যে ছবিটা আছে সেটা কৃষ্ণ অর্জুনের গীতা বলার ছবি, নন্দলাল বসুর আঁকা। তো সেটাকে যদি বাঁচাতে হয় তাহলে গীতা পাঠের ব্যবস্থা করতে হবে। তাই মুসলমানদের মেরে ফেলতে হবে নাকি? না, খ্রিস্টানদের মেরে ফেলতে হবে। যে সংবিধানের ডকুমেন্টেশন আছে আপনি দেখে নেবেন, সংবিধানের যেখান থেকে ডাইরেক্টিভ প্রিন্সিপাল চ্যাপ্টার শুরু হচ্ছে তার মাথায় যে ছবি আছে আপনি এখনো গুগল সার্চ করলে পেয়ে যাবেন, সেখানে গীতা পাঠের ছবি আছে। তাহলে আম্বেদকর, নন্দলাল বসু সবাই ভুল ছিল যদি সেটাকে অস্বীকার করি যে ওটা সংবিধানে চলবে। আচ্ছা অরিত্র, এই যে ইন্দোনেশিয়াতে এয়ারপোর্টে নামা থেকে শুরু করে গোটা দেশটা জুড়ে রামের এত বর্ণনা, রামকে নিয়ে এত সাধনা, রামকে নিয়ে এখনো এত চর্চা, ইন্দোনেশিয়ার মুসলমানরা সব ধর্ম পরিবর্তন করে হিন্দু হয়ে গেছে? না, তাহলে কোথাও অনির্বাণ বাবু আপনি অনেক মানুষ, আপনি কেন এরকম বলছেন আমি জানি না। হিন্দুইজম থেকে কিভাবে বুদ্ধিজম এসেছে সেটাও তাহলে আপনার জানা উচিত। হিন্দু ধর্ম থেকে কিভাবে বাইফার্কেটেড হয়ে বুদ্ধিজম সাউথ এশিয়া হয়ে আমাদের পুরো সাউদার্ন এশিয়াতে বুদ্ধিজম কিভাবে প্রচারিত হয়েছে সেই ইতিহাসটা পড়লেই আপনি তার উত্তর বুঝতে পারবেন। আর প্রথম কথা, সম্পর্ক আছে অনির্বাণ বাবু। ভারতবর্ষের সামাজিক প্রেক্ষাপট আমাদের মাথায় রাখতে হবে। ভারতবর্ষের সামাজিক প্রেক্ষাপটে ধর্ম ঢুকেছে প্রফেশনাল এক্সপার্টিসকে। আজকে যে বেদ নিয়ে কথা হচ্ছে, বেদের যে চতুরাশ্রম কি নিয়ে, প্রফেশনাল জাতপাতের কথা
কথা বলা হচ্ছে, সেই জাতটা কিভাবে আসছে, কে কোন কাজ করে, কে কোন ক্লাস পলিটিক্স। আমাদের এখানে ভারতবর্ষের সব থেকে বড় সমস্যা হচ্ছে কাস্ট এবং ক্লাসের সমস্যা, তার সাথে ওয়েস্টার্ন পলিটিক্সের কোনো রকম সম্পর্ক নেই। আজকে আপনি কার্ল মার্কসের কথা বললেন, দাস ক্যাপিটালের কথা বললেন, দাস ক্যাপিটালে দু ধরনের কথা বলা আছে, একদল শাসন করবে আরেক দল অত্যাচারিত হবে। কিন্তু ভারতবর্ষে এই যে মিডিল ক্লাস ঢুকে রয়েছে, এই যে বড় অঙ্কের মিডিল ক্লাস ঢুকে রয়েছে, তাদেরকে নিয়ে কিন্তু আপনি কোনো কথা বললেন না। মিডিল ক্লাসদেরকে আপনারা ম্যানিপুলেট করছেন, মিডিল ক্লাসের মধ্যে ক্লাস ঢুকছে, কাস্ট ঢুকছে, সেই কাস্ট পলিটিক্সকে দিয়ে আপনি ওয়েস্টার্ন পলিটিক্সে কখনোই ব্যাখ্যা করতে পারবেন না। কারণ ভারতবর্ষের ইউনিকনেস এটাই যে এখানে প্রফেশনের সাথে জাত পাত শিক্ষা এবং সে কোন পরিবারের সদস্য, কোন প্রফেশন থেকে আসছে তার সাথে ডিপেন্ড করে যে সে কোন স্কুলে পড়তে পারবে, কোন ধর্ম মানতে পারবে, কি শিক্ষা অর্জন করবে, কতটা অর্থনৈতিক এক্সপোজার পাবে। সংবিধানের কথা অনেক কিছু বললো, আমি একটা খুব ছোট্ট প্রশ্ন, মুসলমানদের মেরে দেওয়ার কথাটা এখানে কোথায় এলো আমি ঠিক বুঝতে পারলাম না। গীতা পাঠের সাথে মুসলমানের মেরে দেওয়ার সম্পর্ক নেই, আপনি সিএ এর মধ্যে আছে, আপনি বলেছেন সিএ এর মধ্যে আছে। না না না, we are not the representative of কিন্তু CA। মাথায় রাখতে হবে গীতা পাঠটা শুধুমাত্র ইন্ডিপেন্ডেন্ট ইভেন্ট নয়। এত বছর ধরে কেন হয়নি? এত বছর ধরে কেন হয়নি? বছর হয়নি, অনেক কিছুই তো হয়নি, এখন তো অনেক কিছু হচ্ছে। এত বছর ধরে গীতা পাঠ কেন হয়নি? এত বছর তো আমরা ইফতার পার্টিও দেখিনি, এখন তো ইফতার পার্টিও দেখছি ঘরে ঘরে। আমরা তো কার্নিভালও দেখিনি, দুর্গা ঠাকুরকে দশমীর বিসর্জনের পরে কার্নিভাল, মা দুর্গাকে একাদশী অবধি, দ্বাদশী অবধি, ত্রয়োদশী অবধি রেখে দিয়ে তাকে নিয়ে গিয়ে কার্নিভালও তো আমরা দেখিনি, এখন তো সেটাও হচ্ছে। রাজনৈতিক পিতৃপক্ষে উদ্বোধনও আমরা দেখিনি, রাজনৈতিক নেতাদেরকে ভরপেট খাওয়া দাওয়া করে রাজনৈতিক নির্বাচনী মঞ্চ থেকে ভুলভাল চণ্ডীপাঠ করতেও শুনিনি, তো সেটাও আপনাকে বুঝতে হবে। আবার একই রকম ভাবে যে ভারতবর্ষে অর্থনৈতিক ইনইকুয়ালিটি, যে ভারতবর্ষে খেতে পায় না, সেই রাজ্যে হাজার হাজার কোটি টাকা খরচা করে আমরা মন্দিরও, তো মন্দির মানুষকে চাকরি দেবে না, মন্দির মানুষকে খাওয়াবে না, আমার মনে হয় অনেকগুলো ডিবেটের প্রিপারেশন একসঙ্গে করেছে, কিন্তু যেহেতু আমরা গীতা পাঠের মধ্যে আজকে আবদ্ধ থাকতে বাধ্য, কারণ সময়ের বিষয় আছে, ফলে মন্দির নিয়ে নিশ্চিতভাবে কথা বলা যাবে, অন্য বিতর্কের সুযোগ রয়েছে। অরিত্র প্লিজ, আপাতত আমরা গীতা পাঠের মধ্যে আবার ফিরে আসি। সমবেত গীতা পাঠ সাম্প্রদায়িক রাজনীতি না ধর্মযুদ্ধের হাতিয়ার। ধর্মযুদ্ধের হাতিয়ার যারা মনে করছেন তাদের অন্যতম স্বামী অম্বিকানন্দ মহারাজ, প্রতিষ্ঠাতা বঙ্গীয় হিন্দু সেনা। প্লিজ। শুভ সন্ধ্যা রিপাবলিকের সকল দর্শককে, পক্ষে এবং বিপক্ষে সকলকে। আমি এতক্ষণ আলোচনাতে মানসদার কথা, অরিত্র ভাইয়ের কথা এবং মণিশঙ্করদার কথা শুনছিলাম, এবং সৌরভপ্রিয় বাবু অনেকগুলো প্রশ্ন তুলেছেন। আমি একটা জিনিস বুঝতে পারছি না, কোনো দিন যেটা হয়নি আজ সেটা হবে না, এরকম মাথার দিব্যি কোথায় আছে? এক। দুই, যারা বলছেন যে সোফায় বসে গীতা পাঠ, তাদেরকে বলি রাজনৈতিক মঞ্চে দাঁড়িয়ে ভুলভাল চণ্ডীপাঠ সেটা কোথা থেকে আমদানি হলো? দ্বিতীয়, গীতা পাঠ নিয়ে সমস্যা, ধর্মক্ষেত্রে ধর্মযুদ্ধের প্রস্তুতি। শ্রীমদ্ ভাগবত গীতা কি? শ্রীমান ভগবানের মুখে যাহা গীত হইয়াছে তাহাই হইল গীতা। এখন গীতা কে বলছেন? ভগবান শ্রীকৃষ্ণ। কোথায় বলছেন? ধর্মক্ষেত্রে কুরুক্ষেত্রে সমবেতা যুযুৎসবঃ মামকাঃ পাণ্ডবাশ্চৈব কিমা কুর্বত সঞ্জয়। সঞ্জয় দেখছেন তার দিব্য দৃষ্টির দ্বারা, জন্মান্ধ ধৃতরাষ্ট্রের সামনে তুলে ধরছেন কুরুক্ষেত্রের যুদ্ধের প্রতি মুহূর্তের ঘটনার কথা, আর সেই দিব্য দৃষ্টি সঞ্জয় প্রদত্ত হয়েছিলেন ভগবান শ্রীকৃষ্ণের দ্বারা। শ্রীকৃষ্ণ অর্জুনকে উপদেশ শোনাচ্ছেন কিসের? কোনটা আমাদের কর্তব্য, কোনটা আমাদের অকর্তব্য। এর মধ্যে ধর্ম কোথায়? এর মধ্যে রাজনীতি কোথায়? এর মধ্যে অপর ধর্মকে, পরধর্মের প্রতি অসহিষ্ণুতার কথা কোথায়? কেন পরধর্মের প্রতি অসহিষ্ণুতায় 1,37,000 মানুষ ব্রিগেডে দাঁড়িয়ে গীতা পাঠ করলে হঠাৎ করে খতরে মে হ্যায় এরকম কেন একটা আমরা শুনতে পাচ্ছি? এই বিষাদ কেন? অর্জুনের বিষাদের কারণ একরকম ছিল যে এপক্ষেও আমার প্রিয়জনেরা রয়েছেন, ওপক্ষেও আমার প্রিয়জনেরা রয়েছেন, এপক্ষেও আচার্যান পিতরান পুত্রান পৌত্রান সখিনস্ততা, আমার সখা, আমার বন্ধু, আমার আচার্য, আমার পিতা, আমার পিতৃব্য, আমার 14 গোষ্ঠীর সকলে এপক্ষেও আছেন, ওপক্ষেও আছেন, বইমাত্র ভাইয়েরা যুদ্ধ করছেন। কিন্তু সেই বিষাদটা কোথাও না কোথাও আজকে আমাদের বিপক্ষের বক্তাদের কাছ থেকে শুনতে পাচ্ছি। কেন এই বিষাদ? অনেকে অনেক কিছু বলছেন, সাম্প্রদায়িকতার কথা বলছেন। যে দেশটার বিভাজন হয়েছে সাম্প্রদায়িকতার ভিত্তিতে, যে দেশটার জন্ম হয়েছে সাম্প্রদায়িকতার ভিত্তিতে, যে পশ্চিমবঙ্গ রাজ্যটার বিভাজন হয়েছে সাম্প্রদায়িকতার ভিত্তিতে, বাঙালি হিন্দুর হোমল্যান্ড হিসেবে আত্মপ্রকাশ করেছে ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জির ঐকান্তিক প্রচেষ্টাতে। হ্যাঁ, আমি জানি আমার এই বক্তব্যের পরে বিপক্ষের বক্তারা বলবেন এটা একটা রাজনৈতিক বক্তব্য, কিন্তু এটা নয়। জোর করে ইতিহাসকে ভুলিয়ে দেওয়া যায় না, যাবেও না। তো সেই সাম্প্রদায়িকতার ভিত্তিতে জন্ম নেওয়া যে কলকাতা, যে বাংলা, যে পশ্চিমবঙ্গ ভারতবর্ষের আজকে অঙ্গরাজ্য রূপে আছে, সেখানে দাঁড়িয়ে সাম্প্রদায়িকতার কথা কারা বলছেন? সাম্প্রদায়িকতার কথা যারা বলছেন
সাম্প্রদায়িকতার কথা তারা কেন তখন বলেন না যখন এই বাংলাতে দাঁড়িয়ে ইমাম মুয়াজ্জেম ভাতা দেওয়া হয়? আচ্ছা, এখানে গীতা পাঠ নিয়ে এত কথা হচ্ছে। আচ্ছা, গীতা পাঠের কয়েকদিন আগে খুব সম্ভবত অনির্বাণ এবং সৃজিতা, তোমরা দুজনেই আছো, পুরোহিত ভাতার ক্ষেত্রে বলেন না। হ্যাঁ, পুরোহিত ভাতার কথা বলবো, ভাতার ক্ষেত্রে বলেন না। এবং পুরোহিত ভাতার নামে একটা চালু করা হয়েছে একটা বিষয়, যে বিষয়টা অধিকাংশ পুরোহিত পান না। আমাকে একটা ছোট্ট প্রশ্নের উত্তর দিন। আপনি কি মানেন যে আমাদের দেশটা ধর্ম নিরপেক্ষ? আপনি কি মানেন যে আমাদের দেশের সব ধরনের ধর্মের সমানভাবে যে যার মতো করে সাধনা করতে পারে, সেখানে কোনো সমস্যা নেই? এটা আপনি মানেন কি? আমি যে ধর্মকে রিপ্রেজেন্ট করছি বা আমি যে ধর্মের পক্ষ নিয়ে কথা বলতে এসেছি, সেই ধর্মের কথা মানসদা প্রথমেই বলেছেন, সর্বে ভবন্তু সুখিনঃ সর্বে সন্তু নিরাময়া। আপনারা আমাদের থেকে অনেক বেশি সংস্কৃতে শ্লোক দিতে পারবেন, সেটা একদম মেনেই নিচ্ছি। কিন্তু আজকের অনুষ্ঠানটা আজকের অনুষ্ঠানটা এরকম নয় যে গীতার বিরোধী কি বিরোধী নয়, অনুষ্ঠানটা এরকম নয়। ফলে গীতাকে এস্টাবলিশ করতে চাইছেন আপনি। আমরা সবাই গীতা জানি যে গীতা একটা ধর্মের একটা প্রচারক, তার জীবন গড়ে উঠে, সেগুলো পড়লে যতবার গীতা পড়বো নানা রকম আল্লাহ আল্লাহ চিন্তা ভাবনা হবে। গীতার বিরোধী নয়, কিন্তু আপনারা গীতাকে এস্টাবলিশ করার জন্য বক্তৃতা দিচ্ছেন। ব্যাপারটা হচ্ছে গীতা ধর্ম, এটার সঙ্গে পলিটিক্সের যে একটা মিশ্রণ, সেটা কতটা ভয়ঙ্কর বা ভয়ঙ্কর নয় সেই নিয়ে আলোচনা হবে। আপনাকে দুটো কথা জানিয়ে রাখি, আমাকে একটু সময় দিন, আমি বলে নি, তারপর আপনি একটা ওয়ার্ড আচ্ছা বললেই না যে আমরা বলছি খতরা মে হ্যাঁ। না, আপনাদের কথা শুনে তাই মনে বলার কারণ হচ্ছে এইখানে যারা আমাদের দেশকে রিপ্রেজেন্ট করে, তারা যখন বক্তৃতা দিতে আসে, তারা বাংলা বলতেও পারেন না, বাংলা বোঝেনও না, তাদেরকে বোঝানোর জন্য এটা হচ্ছে ক্ষেত্রে মে। আচ্ছা, আপনাকে আমি দুটো ইনফরমেশন দিই। গীতা পাঠ 1 লক্ষ কণ্ঠে গীতা পাঠের যে প্রক্রিয়াটা, সেটা বিগত 1 বছর ধরে চলছিল। আপনাদের জ্ঞাতার্থে বলছি, 1 লক্ষ কণ্ঠে গীতা পাঠের আগে আমরা না প্রচুর ট্রায়াল করেছি। মানসদা জানেন, কিছু জায়গায় মানসদা ছিলেন, আমরা ছিলাম, সবাই ছিলেন। তো সেখানে শ্রীরামপুরে মাহেশে একটি গীতা পাঠের অনুষ্ঠান হয়েছিল, আপনি জানেন না বোধহয়। সেই গীতা পাঠের অনুষ্ঠানে আমরা আমন্ত্রণ জানিয়েছিলাম শ্রীরামপুর লোকসভার সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়কে। তিনি কিন্তু এসেছিলেন, তিনি আমাদের সঙ্গে এক সারিতে বসে গীতা পাঠ করেছিলেন। সৌরভপ্রিয় দত্তকে ডেকে নিই। সৌরভপ্রিয়বাবু রাজনৈতিক কর্মী বা একটা নির্দিষ্ট রাজনৈতিক মতও পোষণ করেন, তিনি তৃণমূল কংগ্রেসকে সমর্থন করেন, কিন্তু সেটা পরের কথা। আগে জানার কথা, সমবেত গীতা পাঠকে কেন সমর্থন করছেন না? বলুন সৌরভপ্রিয়, আপনার সময় শুরু হচ্ছে। না, প্রথমে আমি বলি, আমি সমবেত গীতা পাঠকে সমর্থন করি, এটা না যে সমর্থন করি না। আমি নিজে রামকৃষ্ণ বিবেকানন্দ মিশনের ছাত্র, ছোট থেকে আবাসিক থেকে মহারাজদের সান্নিধ্যেই আমি ওখানে বহু বছর কাটিয়েছি রামকৃষ্ণ মিশনে। আমি প্রথমে শুরু করব 1940 সালে 12ই মে নেতাজি সুভাষচন্দ্র বসুর একটা কোট দিয়ে। সন্ন্যাসিনীদের ত্রিশূল হাতে হিন্দু মহাসভা ভোট ভিক্ষায় পাঠিয়েছে। ত্রিশূল আর গেরুয়া বসন দেখলেই হিন্দু মাত্রই শির নত করে। ধর্মের সুযোগ নিয়ে ধর্মকে কলুষিত করে হিন্দু মহাসভা রাজনীতির ক্ষেত্রে দেখা দিয়েছে। হিন্দু মাত্রই এর নিন্দা করা কর্তব্য। এই বিশ্বাসঘাতকদের আপনারা রাষ্ট্রীয় জীবন থেকে সরিয়ে দিন, ওদের কথা শুনবেন না। এটা বলেছেন নেতাজি সুভাষচন্দ্র বসু। আজ যদি আমরা বলি যে নেতাজি সুভাষচন্দ্র বসুর এই কথা ভুল, শুধুমাত্র নেতাজি মোদিজির কথা ঠিক, আমি হয়তো, আমার মনে হয় না ভারতবর্ষের কোনো মানুষ মানবে, প্রথম কথা। দ্বিতীয় কথা, গীতার মূল কথা, গীতার 700টা শ্লোক, 18টা অধ্যায়, এখানে সেটা সম্পূর্ণভাবে সবকটা শ্লোক বলা সম্ভব নয়। মহারাজরা যে শ্লোকগুলো বর্ণনা করছেন, তারা নিজের ডিফেন্ড করার জন্য তারা কিছু কিছু শ্লোক বেছে নিয়ে তারা কথা বলছেন, কিন্তু 700টা শ্লোক আছে। তার মধ্যে একটা শ্লোক আমি বলি, সর্বধর্মান পরিত্যাজ্য মামেনং শরণং ব্রজ, এটা বলেছেন। সর্বধর্মান পরিত্যাজ্য মানে এই না যে হিন্দু মুসলিম বৌদ্ধ খ্রিস্টান ধর্ম পরিত্যাগ করো, এটা শ্রীকৃষ্ণ অর্জুনকে কিন্তু বলেননি। তিনি বলেছেন যে ব্রাহ্মণ ক্ষত্রিয় বৈশ্য শূদ্র এই 4টে যে আমাদের জাতি, এদের স্ব ধর্ম পালন করা কর্তব্য। ব্রাহ্মণ কিন্তু ক্ষত্রিয় ধর্ম পালন করে না, আর যে ক্ষত্রিয় যুদ্ধক্ষেত্রে রয়েছে সে ব্রাহ্মণের ধর্ম পালন করে না। আবার ব্রাহ্মণ কিন্তু শূদ্রের ধর্ম পালন করে না। তাই ব্রাহ্মণ ক্ষত্রিয় বৈশ্য শূদ্র এরা স্ব ধর্ম পালন করবে, মানে গীতা পাঠ করবে না। তার যে ধর্ম, মানব ধর্ম, তার যে কাজ, তার যে কর্ম, সেই কাজ যেন তারা করে। এটাই শ্রীকৃষ্ণ অর্জুনকে বলেছিল যে তুমি ক্ষত্রিয় বংশে জন্মগ্রহণ করেছো, তোমার কাজ যুদ্ধ করা। তখন যদি অর্জুন কোনো ধর্মগ্রন্থ নিয়ে
মাটিতে বসে পড়তো যে আমি এখন গীতা পাঠ করব, তাহলে কৌরবদের ধ্বংসটা করতো কে? ধ্বংস করতে পারতো না। আমি সেখানে দাঁড়িয়ে বলছি 800 বছর মোগলরা রাজত্ব করেছে। তাহলে ট্র্যাডিশন চাইছিল কেন? অনির্বাণ বলছি ট্র্যাডিশন চাইছিল। অনির্বাণ অবতীর্ণ হও না কৃষ্ণ রূপে। আমার সময় দেবো। তাহলে ট্র্যাডিশন চাইছিল কেন? আমারটা শেষ হোক পরে। কুশের আসর 200 বছর ইংরেজ রাজত্ব করেছে, 70 বছরে বহু রাজনৈতিক দল রাজত্ব করেছে, এমনকি অটল বিহারী বাজপেয়ী রাজত্ব করেছে। আজকে এমন কি ঘটলো, এত বছর পরে নরেন্দ্র মোদী আসার পরে হিন্দু খতরে মেহে বলে ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে আমাদেরকে গীতা পাঠ করতে হলো। আজকে বলছে নতুন করে গীতা লিখতে হবে, গীতার সব নিয়ম পালন না করলেও হয়। কারা বলছেন? আমার শ্রদ্ধার স্বামীজিরা বলছেন। কিন্তু গীতা পাঠ করার নিয়ম আসন শুদ্ধি করা, অঙ্গন্যাস করা, করন্যাস করে কোষাকুষিতে গঙ্গার জল হরিতকি, পুষ্প দুর্বা মুদ্রা ইত্যাদি অর্ঘ্য সাজিয়ে হরিতকি স্পর্শ করে গীতা পাঠের সংকল্প করতে হয়। জানতে চাই লক্ষ লক্ষ মানুষ সেদিনকে এই হরিতকি স্পর্শ করে আমার হিন্দু ধর্মের যে নিয়ম সেই নিয়মকে পালন করেছেন, নাকি তারা হিন্দু ধর্মকে অপমান করেছেন? শুধুমাত্র নরেন্দ্র মোদীর ছবিকে বড় বড় করে লাগিয়ে নরেন্দ্র মোদীর ধর্মকে প্রচার করার জন্য সেদিনকে গীতা পাঠকে অপমান করা হয়েছে বলে আমার মনে হয়েছে। কেউ বলতে পারেন আমি প্লেনে বসেও গীতা পাঠ করতে পারি, আমি সোফায় বসেও গীতা পাঠ করতে পারি, কিন্তু গীতা সে কথা বলে না। এখন যদি এরা বলে আমরা মোদীর কথায় উদ্বুদ্ধ হয়ে মোদীর মতন করে গীতা লিখব, আমার মনে হয় না এটা ভারতবর্ষের হিন্দুরা মেনে নেবে। কারণ আমাদের কিন্তু নতুন করে ধর্ম বিজেপির কাছ থেকে শিখতে হবে না, নতুন করে ধর্ম আপনাদের মতন সব সন্ন্যাসীর থেকে শিখতে হবে না। আমরা ধর্মটা শিখেছি স্বামী বিবেকানন্দের থেকে, কারণ তার মতো বড় সন্ন্যাসী এই পৃথিবীর বুকে কেউ নেই। গীতা গঙ্গা চ গায়ত্রী গোবিন্দেতি হৃদি স্থিতে চতুর্গকার সংযুক্তে পুনর্জন্ম ন বিদ্যতে। গীতা পাঠের উদ্দেশ্য এই পুনর্জন্ম প্রবাহকে রোধ করা। কোনো সাম্প্রদায়িকতা, কোনো রাজনৈতিক মত বা পথের প্রতিনিধিত্ব সন্ন্যাসীরা করে না বা করা উচিত নয়। বিশেষ করে আখাড়া যে কালচার, ভারতবর্ষের প্রথাগত যে সন্ন্যাস পরম্পরা, সেই সন্ন্যাস পরম্পরার দ্বারা কিন্তু বিশেষ রাজনৈতিক মতের পুষ্টি সাধন করা হয় না। গীতা আদপেও কোনো ধর্মগ্রন্থ নয়, এইটা মনে রাখতে হবে, এটা মাথায় রাখতে হবে। গীতা হচ্ছে মানুষের সার্বিক আচার সংহিতা, সনাতনকালের আচার সংহিতা। গীতার মধ্যে যেমন ঝোলামালার কথা বলা নেই, যেমন ফুল পাতার কথা বলা নেই যে সেইটা দিয়ে তাকে পুজো করে সন্তুষ্ট করো, তেমনি অসাম্প্রদায়িকতা নাস্তিক্যবাদের কথাও বলা নেই। গীতা সম্পূর্ণ দার্শনিক গ্রন্থ, আর এত কঠিন তার দর্শন, প্রত্যেকটা অধ্যায় আলাদা আলাদা করে দর্শন। কিন্তু কিসের দর্শন? এবার প্রশ্ন, কিসের দর্শন? গীতা একটা যুদ্ধের গান। গীতা কিন্তু ঠাকুর ঘরের কীর্তন নয়। গীতা হচ্ছে যুদ্ধক্ষেত্রের গান, সমরাঙ্গনের গান। যে যুদ্ধ দাপরেও ছিল, যে যুদ্ধ কলিতেও আছে। পরস্পর বিরোধী দুটো কর্তব্য যখন ঠোকাঠুকি লাগে তখনই সেখানে জাগ্রত হয় গীতার বাণী। কিরকম? রাষ্ট্র বলছে যুদ্ধ করতে হবে, সমাজ বলছে যুদ্ধ করতে হবে। অর্জুন দেখছে যদি যুদ্ধ আমি করি আমার পরিবার ধ্বস্ত হবে। তার পাশাপাশি আমরা আবার কীরকম দেখছি, এই সমস্যা তো অর্জুনের, আমাদেরও সে সমস্যা আছে। আমরা কি দেখছি? আমরা দেখছি অর্থ উপার্জন করতে হবে। অর্থ উপার্জন করতে গেলে খাটুনি করতে হবে, আবার খাটুনি করতে গেলে শরীর চলে যাবে। আবার যদি শরীর চলে যায় তাহলে আবার আমি অর্থ ভোগ করতে পারবো না, এই সমস্যাও আছে। যখনই মানুষ সমস্যায় পড়েছে, পরস্পর বিরোধী সমস্যা, তখনই কিন্তু গীতার জাগরণ হয়েছে। সেই গীতার পাঠ যদি 1,37,000 মানুষ একসঙ্গে বসে কোনো উদ্যানে, কোনো মাঠে, ময়দানে করে, সেখানে আপত্তির কি থাকতে পারে আমার মাথায় আসছে না। আর তার পাশাপাশি একটা কথা বলবো, ড্রেস কোড অবশ্যই থাকা উচিত। ড্রেস থাকতে হবে। মক্কা মদিনায় পৌঁছতে গেলে, সেখানে ঢুকতে গেলেও একটা বিশেষ পোশাক পরতে হয়, নালে ঢুকতে দেওয়া হয় না। তাহলে মন্দিরে, মসজিদে, গির্জায় তারা যদি সেখানে বিশেষ কোনো ভব্য পোশাক চালু করে, সেখানে আমাদের এত আপত্তির কি আছে?
মন্দিরে, মসজিদে, গির্জায় তারা যদি সেখানে বিশেষ কোনো ভব্য পোশাক চালু করে, সেখানে আমাদের এত আপত্তির কি আছে? আমরা কি সেখানে পোশাক দেখাতে যাচ্ছি? আমার পোশাক যদি অন্য দর্শনার্থীদের মনে কোনো কষ্ট দেয়, সেখানে তো তারা ধর্মের অন্তরের আত্মার শান্তি খুঁজতে যাচ্ছে, তাহলে নাইবা আমি সেইটুকু সময়ের জন্য সেটা পড়লাম, তার মধ্যে দিয়ে কোনো একটা প্রশ্ন আছে, আমার বিশ্বাস আপনি বহিরঙ্গে নেবেন না, যদি এদিকে বহিরঙ্গে নেওয়ার লোক প্রচুর, কিন্তু আপনি সন্ন্যাসী মানুষ, আপনি বোধহয় নেবেন না। এই আপনি কনফিউশনের কথা বলছিলেন না, পরস্পর বিরোধাভাস যখন উপস্থিত হয়, আমরা তো জানি পরস্পর বিরোধাভাসগুলো আসলে বিরোধাভাস নয়, সেই জন্যই ওগুলো কেটে যায় গীতা পড়লে। সেই কারণে জিজ্ঞাসা করছে, আচ্ছা এরকম কি কারণ মনে বিরোধাভাস উপস্থিত হতে পারে? মানে আসলে তো এর মধ্যে বিরোধ নেই, আমার চাই মানুষের ভোট, কিন্তু আমি ভাবছি আমাকে হিন্দুর ভোটও পেতে হবে, আমাকে মুসলমানের ভোটও পেতে হবে, এর মধ্যে কিন্তু আসলে কোনো বিরোধ নেই, আমাকে কিন্তু মানুষের ভোট পেতে হবে। কিন্তু ধরুন এরকম যদি আমার মনে হয়, আমার যদি এরকম মনে হয় যে আমি সমবেত কণ্ঠে গীতা পাঠের বিরোধিতা করবো, কিন্তু আমাকে সমবেত কণ্ঠে চণ্ডী পড়তে হবে। আমার যদি এরকম মনে হয় আমি রাম মন্দির চাই না, মন্দির হলে ভিখারি বাড়ে, কিন্তু আমাকে একদম পুরীর জগন্নাথ মন্দিরের অনুকরণে দীঘাতে একটা জগন্নাথ মন্দির তৈরি করতে হবে, এগুলো কি বিরোধাভাস? মানে এগুলো কি গীতা পড়লে কাটতে পারে? এগুলো তো স্ববিরোধ, এগুলো চরম ভণ্ডামি। আমি একটা বিশেষ মন্দির হলে আপত্তি করব, আর একটা বিশেষ মন্দির হলে সেটার পৃষ্ঠপোষকতা করব, এটা হতে পারে না। এটাতে গীতার আমি যদি রাষ্ট্রধর্ম স্বীকার করি, তাহলে আমি নিরপেক্ষ। আমি অন্তত গীতার কিছুটা সীমাবদ্ধতা বুঝলাম, গীতা এগুলো দূর করতে পারে না। যিনি ধর্মগুরু হবেন, তিনি অন্য ধর্মকে সমান গুরুত্ব দেবেন, তিনি ধর্মগুরু হবেন। আমার কথা হচ্ছে, আপনি যেমন ডিসক্রাইব করলেন, এটা করলে এটা হয়, অসুবিধা থাকলে এটা হয়, আসলে কি জানেন তো, আসলে সাধু হতে গেলে একটা আশ্রম করতে হয়, আশ্রম করতে গেলে একটা পলিটিক্যাল পার্টির কাছে যেতে হয়, পলিটিক্যাল পার্টির কাছে গেলে বিজেপির কাছে যেতে হবে, এবং বিজেপি গীতা পাঠ করতে হবে। এই থিওরি নিয়ে আপনারা চলছেন। আমাকে শেষ করতে হবে, সময় একেবারে শেষ। সুজিত, আমাদের মহারাজ প্লিজ আসন গ্রহণ করবার জন্য অনুরোধ করবো। একদম সময় নেই মহারাজ, আজকের মতো শেষ করতেই হবে আমাদেরকে। আমি শুধু একটা কথা বলে শেষ করতে পারি, এদিক থেকে কিছু কন্ডেমেশনের কথা আসছিল। আমার একটা জিনিস আমি খুব মুক্ত কণ্ঠে কন্ডেম করতে চাই, গীতাকে তাকে তুলে রাখা, মাথায় তুলে রাখা, মরার খাটে, মরার বুকের উপরে নামাবলীর সঙ্গে জড়িয়ে দেওয়া। যারা এটা চাইছেন আজকের দিনে, যারা এটা চাইছেন, এবং সেই কারণে লক্ষ কণ্ঠে বা হাজার কণ্ঠে মাঠে বসে গীতা পাঠ করলে যাদের অসুবিধা হয়, আমি তাদেরকে দেখতে পাচ্ছি আজ থেকে 100, 150, 200 বছর আগে বেগম রোকেয়ার পথ রোধ করে দাঁড়াতে। আমি ঠিক সেই লোকগুলোকেই দেখতে পাচ্ছি হাজি মোহাম্মদ মহসিনের পথ রোধ করে দাঁড়াতে। আমি ঠিক সেই লোকগুলোকে রাজা রামমোহন রায় বিদ্যাসাগরকে অভিশাপ বর্ষণ করতে দেখতে পাচ্ছি, এমনকি স্বামী বিবেকানন্দকে কালা পানি পেরোনোর জন্য দক্ষিণেশ্বরের মন্দিরে ঢুকতে না দেওয়ার জন্যও দেখতে পাচ্ছি। এই লোকগুলো আদৌ গীতার মর্ম বোঝে কিনা, এই লোকগুলোর কাছে গীতা ধর্ম আদৌ কোনো মানে রাখে কিনা, নাকি সবটাই এদের কাছে আসলে ভোট, ভোট এবং ভোট। আর যাই হোক, গীতা তো ভোট এনে দেবে না, বরঞ্চ গীতা পড়লে ভোট কেন্দ্রের সামনে দাঁড়িয়ে নিজের ভোট পড়ে যেতে দেখা মানুষের জীবন ভয় কেটে গেলে অন্য লোকের ভয়ের কারণ হতে পারে। এটা বোধহয় আপত্তির একটা কারণ। সমবেত কণ্ঠে গীতা পাঠের বিতর্ক নিয়ে সাম্প্রদায়িক রাজনীতি না ধর্মযুদ্ধের হাতিয়ার, আমাদের আজকের কথা এখানে শেষ করতে হবে। সুজিতা, একেবারেই তাই। এবং যেতে যেতে খালি একটা কথাই বলে যাব যে গীতা পাঠ একসঙ্গেই হোক, নিজের ঘরে বসেই হোক, যাই হোক না কেন, আদতে ভোটের রাজনীতিটা এইগুলোর উপর নির্ভর করে না হোক, এই আশাটাই হয়তো সকলে রাখবে। ধন্যবাদ, আজকে আলোচনা এখানেই শেষ করছি।